কোনো কি ট্যুরে এমন কোনো বিপদের সম্মুখীন হয়েছেন যাতে আপনাদের পুরো ট্যুরই ক্যান্সেল হয়ে গিয়েছিল? আজ আমরা ট্যুরে এমন কিছু বিপদের সম্মুখীন হয়েছিলাম যাতে আসলে আমাদের ট্যুর প্রায় ক্যান্সেল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো গাইস, টেকটক ট্রাভেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা ট্যুরের জন্য অলরেডি এয়ারপোর্ট চলে এসেছি অ্যান্ড আমরা একটু পরেই ফ্লাইটে আসলে উঠে পড়ব। তো আমরা ধীরে ধীরে গাড়িতে করে ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি। এখন রাত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের ফ্লাইট অলমোস্ট 8টায়, তো এখন প্রায় 7টা 50 বেজে গেছে। তো 10 মিনিট পরেই আসলে আমাদের ফ্লাইটটি। তো আমরা ধীরে ধীরে আসলে ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি এবং ফ্লাইটে ওঠার সাথে সাথেই আসলে আমাদের ফ্লাইটটি ছেড়ে দিবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা ফ্লাইটে উঠে গিয়েছি এবং আমরা এখন মিড এয়ারে আছি এবং ফ্লাইটটি ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা আসলে পরের দিন সকালে নেমে গিয়েছি। তো আমরা যেখানে নেমে গিয়েছি সেখানকার আবহাওয়া প্রায় অনেকটাই পরিবর্তনশীল। আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা আসলে বেশ অনেকটা মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে এবং যে কোনো সময় বন্যা হয়ে যেতে পারে। তো আমরা আসলে ধীরে ধীরে যাচ্ছি এবং যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেই দোয়াই করছি আসলে। তো যদিও আকাশ মেঘলা হয়ে আছে, কিন্তু প্রকৃতিটা দেখতে বেশ সুন্দর লাগছে, তাই আসলে আপনাদের একটু দেখাচ্ছি। তো গাইস, যেতে যেতে দেখতে পাচ্ছেন যে যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো, এখানে অল্প বৃষ্টিতেই আসলে পাহাড় ধসের মতো বড় প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে থাকে আসলে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা একটু বৃষ্টি হয়েছিল, তো এই কারণে দেখুন কিভাবে আসলে পাহাড় ধস হচ্ছে। আমরা আসলে আমাদের গাড়ি নিয়ে আটকে গিয়েছি এবং আমাদের মতো অন্য যারা ট্যুরিস্ট আছে তারাও আসলে তাদের গাড়ি নিয়ে আসলে আটকে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আসলে মাটি ধসে ধসে পড়ে রাস্তাটি আসলে বেশ ভালোভাবেই আর কি বন্ধ হয়ে গেছে। তো এটা আসলে এখানকার স্বাভাবিক বিষয় বলতে গেলে, কারণ এরকম দুর্যোগ আসলে এখানে প্রায় ঘটে থাকে। তো আজকে আসলে আমরা এই বিপদ আপদ কাটিয়ে দেখতে পাচ্ছেন যে চলে এসেছি এবং আজকের ট্যুরের মূল বিষয় হলো আমরা আসলে কেবল রাইডিং করব, অর্থাৎ একটি দড়ি দিয়ে সেটাতে আসলে আমাদের হুকগুলো বেঁধে অনেক দূর যাওয়ার চেষ্টা করব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা একটু বোট রাইডিংয়ের জন্য চেষ্টা করছিলাম, তখনই আসলে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যায় আর কি। আপনারা ভিডিওতেই দেখতে পাবেন আমাদের নৌকাটি আসলে উল্টে যায়। তো গাইস, তারপর আমরা দমে যাইনি, আমরা একটু সামনে এগিয়ে গিয়েছিলাম, নেমে একটু শহরের দিকে এসে পড়েছিলাম। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাজ ইউজুয়াল বলেছিলাম যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন বন্যা হওয়াটা আসলে বেশ স্বাভাবিক। তো একটু সময়ের মধ্যেই এখানে আসলে একটি ভয়ঙ্কর বন্যা সংঘটিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে আসলে সুনামি বলে। তো আমরা বেশ ভয় পেয়ে যাই, কিন্তু এখানকার স্থানীয় যারা আছে তারা আসলে এটিকে স্বাভাবিকভাবেই নিয়েছে এবং তারা এটিকে ভয় না পেয়ে আমাদেরকে বলেছে যে এটি আসলে 2 থেকে 3 ঘন্টা পরেই আসলে থেমে যাবে বা এর চেয়ে অনেক কম সময় লাগতে পারে। এমনও বন্যা হয়েছে যেগুলো আর কি 30 মিনিটও আসলে দীর্ঘ হয় না, অল্প সময় পরেই থেমে যায়। তো আমরা আসলে ওয়েট করছি যে এটি আসলে কখন থামে। এটি থামলেই আসলে আমরা আমাদের কেবল ট্যুরের জন্য বের হয়ে যাব। তো দেখতে পাচ্ছেন পানি অনেকটাই উতলা হয়ে উঠেছে এবং এটি আসলে তীরে খুব জোরে জোরে আসলে আছড়ে পড়ছে। খুব ধ্বংসাত্মকভাবে নৌকাগুলোকে আসলে নাড়িয়ে দিচ্ছে। তো গাইস, বন্যা আসলে থেমে গিয়েছে, তাই আসলে আমরা আমাদের গন্তব্যের জন্য বেরিয়ে গেছি। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমরা একটি সরু ব্রিজের মতো একটি ক্যাবেল ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি এবং আপনাদের একটু প্রকৃতিটা দেখানোর চেষ্টা করছি। তো গাইস, দেখতে পাচ্ছেন, তো আমরা ক্যাবেল ট্যুরের জন্য বেরিয়ে গিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমরা ক্যাবেলে উঠে পড়েছি। তো গাইস, দেখতে পাচ্ছেন যে ভিউটা কত সুন্দর এবং আমাদের বেশ ভালোই লাগছে বলতে গেলে। তো এখন আমি আসলে ক্যাবেলে উঠবো। তো আমার ট্যুর মেম্বার দেখতে পাচ্ছেন যে অলরেডি ঝুলে গিয়েছে এবং একটি ওয়াটারফলের উপর দিয়ে আসলে সে চলে যাচ্ছে আর কি। তো গাইস, আপনারা জাস্ট প্রকৃতিটা দেখেন, অসাধারণ একটা প্রকৃতি এবং অসাধারণ একটি মুহূর্ত। তো আর কিছুক্ষণ পর আমি উঠবো, তো আমি আসলে এই বিষয়টির ফিল নেব।
তো দেখা যাক আমি আসলে উঠতে পারি কিনা। এখন আসলে আবহাওয়া বেশ শান্ত, দেখতে পাচ্ছেন যে আকাশে হালকা রোদ আছে। তো তারপর আসলে বলা যায় না কখন আবহাওয়া চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমরা আসলে এখনই আমাদের ট্রাভেলটা সেরে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন আমি উঠে গিয়েছি এবং আমি একটি লেকের উপর দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন, এবং আমার বেশ একটু ভয় লাগছে, কারণ আসলে দড়িটি ছিঁড়ে দেওয়ার ভয় আসলে আমার মধ্যে। কিন্তু এই দড়িটি এতই শক্ত, এটিকে আসলে লোহা চিকন চিকন পাত পেঁচিয়ে তারপরে এই দড়িটি আসলে বানানো হয়েছে, তাই দড়িটি এত শক্ত হয়েছে। তো আমার বেশ মজা লাগছে। তো আমি আসলে এখন এটা ল্যান্ডিং করে ফেলবো আর কি। তো এরপরে দেখতে পাচ্ছেন আমি একটি সরু জায়গা পেরিয়ে একটু সামনে যাওয়ার চেষ্টা করব, এবং আপনাদের যদি একটু প্রাকৃতিক ভিউটা দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু উঁচুতে হলেও প্রাকৃতিক ভিউটা বেশ সুন্দর, এবং একটি ঝর্ণা আসলে আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে। তো গাইস আমরা এখন এই ঝর্ণাটিতেই যে আসলে এখন নিচে নেমে এই ঝর্ণাটিতে গোসল করার চেষ্টা করব, এবং এর পানির কোয়ালিটি এবং এর প্রাকৃতিক দৃশ্যটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস দেখতে পাচ্ছেন এখানকার পানি আসলে খুবই পরিষ্কার, অ্যান্ড প্রাকৃতিক ভিউটি আসলে দেখার মতো অসাধারণ সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সকলকে।